গীতা অমৃত চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। গীতা মাহাত্ম্য। গীতা শাস্ত্রমিদম পুণ্যম যঃ পঠেৎ প্রযতঃ পুমান। ভগবদ্গীতার নির্দেশকে যথাযথভাবে অনুসরণ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায়। এই জীবনে ভয় ও শোকাদি বর্জিত হয়ে পরবর্তী জীবনে চিন্ময় স্বরূপ অর্জন করা যায়। গীতা মাহাত্ম্য 1। গীতাধ্যয়নশীলস্য প্রাণায়াম পরস্য চ নৈব সন্তি পাপানি পূর্বজন্ম কৃতানি চ। কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ্গীতা পাঠ করে তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপকর্মের ফল তাকে প্রভাবিত করে না। গীতা মাহাত্ম্য 2। মৌলিনে মোচনাম পুংসাম জল স্নানম দিনে দিনে সক্রিয়ত গীতামৃত স্নানম সংসার মলনাশনম। প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে, কিন্তু কেউ যদি ভগবদ্গীতার গঙ্গা জলে একটি বারও স্নান করে তাহলে তার জড়জীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায়। গীতা মাহাত্ম্য 3। গীতা সুগীতা কর্তব্যাখিমন্যই শাস্ত্র বিস্তরই যা স্বয়ং পদ্মানভস্য মুখপদ্মাৎ বিনিঃসৃতা। যেহেতু ভগবদ্গীতার বাণী স্বয়ং পরম পুরুষোত্তম ভগবানের মুখনিসৃত বাণী, তাই এই গ্রন্থ পাঠ করলে আর অন্য কোনো বৈদিক সাহিত্য পড়বার দরকার হয় না। গভীর নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিয়মিতভাবে ভগবদ্গীতা শ্রবণ ও কীর্তন করলে আমাদের অন্তর্নিহিত ভগবত ভক্তির স্বাভাবিক বিকাশ হয়। বর্তমান জগতে মানুষেরা নানা রকম কাজে এতই ব্যস্ত থাকে যে তাদের পক্ষে সমস্ত বৈদিক সাহিত্য পাঠ করা সম্ভব নয়। সমস্ত বৈদিক সাহিত্য পড়বার প্রয়োজনও নেই। এই একটি গ্রন্থ ভগবদ্গীতা পাঠ করলেই মানুষ সমস্ত বৈদিক জ্ঞানের সারমর্ম উপলব্ধি করতে পারবে, কারণ ভগবদ্গীতা হচ্ছে বেদের সার এবং এই গীতা স্বয়ং ভগবানের মুখনিসৃত উপদেশ বাণী। গীতা মাহাত্ম্য 4। ভারতামৃত সর্বস্বম বিষ্ণু বক্ত্রাদ বিনিঃসৃতম গীতা গঙ্গোদকম পিত্তা পুনর্জন্ম ন বিদ্যতে। গঙ্গাজল পান করলে অবধারিতভাবে মুক্তি পাওয়া যায়। আর যিনি ভগবদ্গীতার পূর্ণ পীযূষ পান করেছেন তার কথা আর কি বলবার আছে? ভগবদ্গীতা হচ্ছে মহাভারতের অমৃত রস, যা আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন। ভগবদ্গীতা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত, আর গঙ্গা ভগবানের চরণ পদ্ম থেকে উদ্ভূত বলে উল্লেখ করা হয়েছে। ভগবানের মুখ ও পায়ের মধ্যে অবশ্য কোনো পার্থক্য নেই, তবে আমাদের এটি বুঝতে অসুবিধা হয় না যে ভগবদ্গীতার গুরুত্ব গঙ্গার চেয়েও বেশি। গীতা মাহাত্ম্য 5। সর্ব উপনিষদ গাবদগ্ধা গোপালনন্দনা পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধম গীতামৃতম মহৎ। এই গীতা উপনিষদ ভগবদ্গীতা সমস্ত উপনিষদের সারাতি সার এবং তা ঠিক একটি গাভীর মতো, এবং রাখাল বালক রূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণই এই গাভীকে দহন করেছেন। অর্জুন যেন গোবৎসের মতো এবং জ্ঞানী গুণী ও শুদ্ধ ভক্তেরাই ভগবদ্গীতার সেই অমৃতময় দুগ্ধ পান করে থাকেন। গীতা মাহাত্ম্য 6। একম শাস্ত্রম দেবকীপুত্র গীতম এক দেব দেবকীপুত্র এব এক মন্ত্রস্তস্য নমানি জানি কর্মাপেক্ষম তস্য দেবস্য সেবা। বর্তমান জগতে মানুষ আকুলভাবে আকাঙ্ক্ষা করছে একটি শাস্ত্রের, একক ভগবানের, একটি ধর্মের এবং একটি বৃত্তির। তাই একম শাস্ত্রম দেবকীপুত্র গীতম, সারা পৃথিবীর মানুষের জন্য সেই একক শাস্ত্র হোক ভগবদ্গীতা। এক দেব দেবকীপুত্র এব, সমগ্র বিশ্ব চরাচরের একক ভগবান হন ভগবান শ্রীকৃষ্ণ। এক মন্ত্রস্তস্য নমানি, একক মন্ত্র, একক প্রার্থনা, একক স্তোত্র হোক তার নাম কীর্তন।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবং কর্মাপেক্ষম তস্যদেবস্য সেবা, সমস্ত মানুষের একটি বৃত্তি হোক পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা। গীতা মাহাত্ম্য 7।